ডাকলে সাড়া দেয়। সন্তান তার মাকে একবার ডাকে, বলে ও মা। মা বলে সন্তান কি হয়েছে? দ্বিতীয়বার আবার ডাকলে বলে মা। মা বলে সন্তান কি হয়েছে? বলে মা আমার টাকা লাগবে। মা টাকা দেয়। আবার দ্বিতীয়বার ডাকা বলে মা স্কুলে যাব, মাদ্রাসায় যাব, মাদ্রাসার ব্যাগটা কাঁধের মধ্যে তুলে দাও। মা ব্যাগটাও কাঁধের মধ্যে তুলে দেয়। আবার কিছুক্ষণ পরে আবার ডাকে ও মা। তৃতীয়বার যখন ডাকে মা দেখবেন একটু রাগান্বিত হয়ে বলে এই ছেলে আর ডাকিস না, অনেক কাজ করতেছি, ডাকিস না, বলে কিনা? সন্তান তার বাবাকে ডাকলে একবার ডাকলে সাড়া দেয়, দুইবার ডাকলে সাড়া দেয়, তিনবার ডাকলে বাবা অসহ্য হয়ে যায়। কিন্তু তোমার আমার মালিক আল্লাহ। আল্লাহ বলে বান্দা রে, একবার না, দুইবার না, তিনবার না, একদিন না, এক সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, বান্দারে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, তুই তোর মৃত্যুর আগ পর্যন্ত তোর মালিককে ডাকবি। তোর মালিক প্রত্যেকটা ডাকে আরশে থেকে মালিক তোর আওয়াজের ডাক শুনা একবার ডাকো, তোর মালিক তোর ডাকে সাড়া দেয়। 2 বার ডাকো, তোর মালিক তোর ডাকে সাড়া দেয়। 1000 বার ডাকলেও তোর মালিক আল্লাহ সাড়া দেয়। বান্দারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতবার ডাকবি তোর মালিক আল্লাহ রে, আল্লাহ ততবার তোর প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর মালিক আল্লাহ বলে বান্দা রে, তুই যা চাবি আমার কাছে, আমি মালিক আল্লাহ তোকে তাই দিয়ে দিব। বান্দারে আমি তোর মার মতো রাগান্বিত হই না, আমি তোর বাবার মতো রাগান্বিত হই না, আমি তোর প্রতিবেশীর মতো রাগান্বিত হই না, বরং আমি আল্লাহ রাগান্বিত হই। বান্দা তুই যত গুনাহ করস, কিন্তু যখন আমি আল্লাহকে তুই আল্লাহ বলে ডাক না দেস, নিজাম কিন্তু পরিবর্তন। দুনিয়ার মানুষকে বারবার ডাকলে রাগান্বিত হয়ে যায়, আর আল্লাহরে বারবার ডাকলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। পৃথিবীর সবাই যখন তুমি মৃত্যু সজ্জায় তোমারে ছাইরা চলে যায়, তুই যখন সবার কাছ থেকে আলাদা হয়ে যাস, তোর বউ তোরে ফেলে দেয়, তোর সন্তানরা তোর কাছ থেকে দূরে চলে যায়, তুই একা মৃত্যু সজ্জায় রইছস, কেউ তোরে একবার দেখতে আসে না। আর মনে মনে ভাবস, হায় হায় রে, সারা জীবন আমি কার জন্য করলাম? যে বউর সাথে 60 বছর 70 বছরের সংসার, এক বিছানার মধ্যে 2 জন শুইছি, 2 জনের দাম্পত্য জীবন, একজন আর একজনকে ধুয়ে কোনদিন কোথাও থাকি নাই। রাতের বেলা যখন শীতের দিন মৃত্যু সজ্জায় বান্দা বিছানার মধ্যে কাতরায়, কিন্তু কেউ তার পাশে আসে না। সন্তান তার অন্য রুমে যায় ঘুমায়, 60 বছর 70 বছরের স্ত্রী অন্য রুমে যায় ঘুমায়, আর বান্দা একা একা পয়রা আল্লাহর কাছে বলে, আল্লাহ রে, কার জন্য জীবনটা সারা জীবন ব্যয় করলাম? শীতের বেলা সকালবেলা উঠে সন্তানের জন্য খাবারের জন্য, কুয়াশার রাত্র মাঘের শীত, ক্ষেতের
সেখানে ধানের চারা রোপণ করছি, ধান হইছে, ধানগুলা আবার আইনা বাড়িতে আনছি, আবার এগুলা মেশিনের ভিতরে ভাঙা চাউল আইনা বিবির হাতে দিছি বস্তা। বিবিরে এখান থেকে সুন্দরভাবে আমার সন্তান গুলারে খাওয়াইবা, সংসারের জন্য খাওয়াইবা। এত কষ্ট সারা জীবন আমি করলাম, হাই 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 কার জন্য করলাম? সন্তানের জন্য চিন্তা করতে করতে কাঁচা দাড়িগুলো পাকায় ফেলাইলাম, স্ত্রীর জন্য কষ্ট করতে করতে মাথার কাঁচা চুলগুলা পাকা বানায় ফেলাইছি, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছি। শরীরের চামড়া টাইট ছিল, এখন থেকে পরিশ্রম করতে করতে শরীরের চামড়া ঢিল হয়ে গেছে। কার জন্য সারাটা জীবন ব্যয় করলাম? কার জন্য ব্যয় করলাম? আজকে তুমি মৃত্যু সঞ্চয়, কেউ তোমার দেখতে আসে না, কেউ তোমার পাশে নাই। বান্দা হঠাৎ করে তোর মালিককে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আরশে মুআল্লা থেকে বান্দার জবাব দেয়, বান্দারে তোর ডাইনে কেউ নাই, তোর বামে কেউ নাই, তোর সামনে কেউ নাই, তোর পিছনে কেউ নাই, তোর উপরের দিকে তাকায় দেখো কাউরে দেখা যায় না, সবাই সবার দিকে চলে গেছে। কারণ বান্দা কেউ নাই, কিন্তু তোর মালিক আল্লাহ, যে আল্লাহ তোরে বানাইছে সেই আল্লাহ তোর দিকে তাকায় রয়েছে। কখন তুই তোর মালিককে ডাক দিবি আর তোর মালিক ডাকতে দেরি হবে, কিন্তু তোর মালিক বলতে দেরি হবে না, বান্দারে তুই আমার কাছে কি চাস বল, আমি সাথে সাথে তোর সব কিছু দিয়ে দিব। বান্দা বলে, আল্লাহ রে আমার খুব কষ্ট হচ্ছে, কালিমা নসিব কইরা আমার জানটা তুমি বের কইরা দাও। আরশে মুআল্লা থেকে মাওলা পাক রহমত কইরা বান্দারে maaf কইরা কালিমা নসিব কইরা কবরে নেয়। কিন্তু মৃত্যুর আগে কেউ থাকে না, একমাত্র থাকেন কে? হয় নাই জবান খুলে বলেন থাকেন কে? বান্দার তুই একবার চিন্তা করলি না, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে এই যে তুই আসমান দেখো, তুই জমিনের মধ্যে আছিস, যা কিছু দেখছিস রে বান্দা, তোর অবয়বটারে আমি আল্লাহ দুনিয়ার সব সৃষ্টির চাইতে সুন্দর কইরা বানাইছি। তুই তোর হাতের দিকে তাকায় দেখো না, হাতটারে আমি আল্লাহ কেমনে বানাইছি। তুই মনে মনে চিন্তা কর, তোর হাত কি তোর বাবা দিছে, তোর মা দিছে, নাকি কোনো হাসপাতাল থেকে লাগায় আনছস? না না না, তুই তো দুনিয়াতে কিছুই ছিলিস না, রূহের জগৎ থেকে তোর মায়ের গর্ভে দিয়েছি, নাপাক এক পানি থেকে তোর জন্ম। তুই তোর মায়ের গর্ভে কেমন ছিলি তুই জানিস না, তোর মাও জানে না। আমি আল্লাহ মহব্বত কইরা তোর হাত বানাইছি, তোর পা বানাইছি, চোখের জায়গায় চোখ ফিট করে দিছি, কানের জায়গায় কান দিছি, তোর দেহটারে সুন্দর কইরা আমি আল্লাহ বানাইছি। তাইলে তোর দেহটারে আমি আল্লাহ বানাইছি, আমার চাইতে দয়া আর মায়া পৃথিবীর কারো হইতে পারে না। আল্লাহু আকবার বলেন।
সে মালিকের চিনেন, মালিক আল্লাহর চিনেন। পৃথিবীর এই হায়াত জিন্দেগিতে কেউ পাশে থাকবে না, একমাত্র থাকবেন কে? একটু জোরে আল্লাহরে ডাক দেন না আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। দুনিয়াতে কত একটু ডাকলেন, আল্লাহরে ডাকবেন বেশি বেশি। আল্লাহরে ডাকবেন কি বেশি বেশি। মেরে মুহতারাম ভাই, আপনাদের এলাকায় দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে কিনা? নিজের আপন মায়ের পেটের ভাই বড় ভাই ছোট ভাইরে দেখতে পারে না, আবার ছোট ভাই বড় ভাইরে দেখতে পারে না, স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাইরে দেখতে পারে না, ফুফাতো ভাই ফুফাতো ভাইরে দেখতে পারে না, আছে কিনা? বাপ মরতে দেরি হয়, ঝগড়া লাগতে দেরি হয়, মা বাবা মরতে দেরি হয়, একজন আরেকজনের সাথে মারামারি লাগতে দেরি হয় না। কে কেমনে টাইনা খালি নিচে না হয়। স্বাস্থ্য ভাই চিন্তা করে, আরে আমার স্বাস্থ্য ভাই তো শহরে যায়া বড় লোক হয়ে যাইতেছে, কেমনে এটারে ঠেকান যায়? কথা বলেন ঠিক কিনা? আপনাকে ওদিকে মনে নাই নাকি? এরকম আছে লোক? আচ্ছা, এই কলটারে আমাদের কি করতে হবে? পরিষ্কার করতে হবে। তাই না ধরে নামান যাইত না, বরং কেউ যদি উপরে ওঠে তারে উপরে উঠায় দেয়, ঠিক কিনা বলেন? এক ব্যক্তি হুজুরের কাছে গেছে, হুজুর কয় কি? কয় আপনি আমার লাগি দোয়া করেন, আল্লাহ জানে আমার 5 তলা একটা বাড়ি দেন। অন হুজুরে কয় 5 তলা দেব, মাসাল তো মাসালান, উদাহরণ। তো হুজুরে কইতেছে, কয় একটা দোয়া করতে পারি কিন্তু একটা সমস্যা আছে। কয় কি? কয় আমি যদি তোমার লেগে দোয়া করি, আল্লাহ আপনার এই বান্দারে 5 তলা একটা বাড়ি দেন, তো আল্লাহ আপনারে দিব, কিন্তু আপনার যে স্বাস্থ্য ভাই আছে এরে আল্লাহ দুইটা দুইটা দুইটা, আপনার একটা দিলে তার কয়টা দিব? দুইটা দুইটা। কয় হুজুর তাহলে দোয়া করেন না, রাহেন আস্তে আস্তে। পরে কয় অনেকক্ষণ চিন্তা, চালাক মানুষ তো, কয় পাইছি একটা সুযোগ, হুজুরে কইমু যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানে আমার 1 চোখ কানা করে দেয়, কারণ 1 চোখ কানা হইলে আমার স্বাস্থ্য ভাই 2 চোখ কানা হইল, তাহলে হ্যাঁ দেখা পারতো না, আমি বারো সুন্দর শুনবো। তো কয় হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানে আমার 1 চোখ কানা করে। কয় কে? কয় কারণ আমার 1 চোখ কানা হইলে আমার ওই স্বাস্থ্য ভাই বড় লোক হইতে পারবো না, 2 চোখ কানা হইল। এইরকম লোক আছে কিনা দেশে? আছে। তো মেরে মুহতারাম ভাই, আমাদের মুসলমানের চরিত্র হবে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করা। কেউ বড় লোক হইতেছে তাহলে টাইনা ধরে নিচে নামানো না, তারে আরো ধাক্কা দিয়ে উপরে উঠাই দেওয়া, ঠিক কিনা বলেন? আপনার আরেকটা মাসালা আছে, কি মাসালা হইলো আপনাদের দেশে কুয়া আছে, কুয়া আছে, আগে ছিল বেশি, আগে এরকম সাপ্লাই ছিল না। তো কুয়ার ভিতরে যদি কোনো বিড়াল করে মারা যেত, হুজুরে কইতো 80 বালতি পানি উঠায় ফেলায় দেন, পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। ওই ব্যক্তি করছে কি, বিড়াল যে পড়ছে, হুজুরে কইছে 80 বালতি উঠান, কুয়া পাক হয়ে যাবে। ওই ব্যক্তি যায়া 80 বালতি পানি উঠায় ফেলাই দিছে, পরে আবার পানি উঠায় খায়। কয় হুজুর 80 বালতি ফেলাইলাম কিন্তু কুয়ার গন্ধ তো যায় না। কয় ব্যাপার কি? কয় 80 বালতি ফেলানোর পর কুয়ার গন্ধ যায় না। কয় না। আচ্ছা আপনি যে 80 বালতি ফেলাইছেন, কুয়ার ভিতরে যে বিড়াল বিড়া মারা গেছে, বিড়ালটা উঠায় ফেলাইছিলেন? কয় হুজুর এটা তো করি নাই। অন আপনি বিড়াল বিড়া মারা গেছে, এটা যদি না উঠায়া আপনি 80 বালতিকে আপনি 1000 বালতিও যদি উঠান, কুয়া সাফ হইব? তো মেরে মুহতারাম ভাই, আগে দিল পরিষ্কার করতে হবে, তারপর আমল করতে হবে, ঠিক কিনা বলেন? দিল পরিষ্কার ছাড়া আপনি যতই আমল করেন কোনো কাজে আসবে না। আগে দিল পরিষ্কার করতে হবে। আল্লাহ কিন্তু কোন বান্দার ক্ষমতার দিকে তাকান না। কোন বান্দার কোন বান্দাটা সুন্দর, চামড়া সুন্দর, দেখতে লম্বা,
অর্থ সম্পদশালী, এগুলা তাকান না। আল্লাহ বান্দার কলবের দিকে তাকায় যে আমার কোন বান্দার অন্তর পরিষ্কার। ওই অন্তর পরিষ্কার নিয়া একটা রিক্সা চালকও যদি গরিব হতদরিদ্র মানুষও আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে শর্ত কি? আগে দিল পরিষ্কার করতে হবে। মেরে মুহতারাম ভাইও, আপনাদের সবার মা বাবা আছে? কার কার বাবা আছে হাত তুলেন দেখি। বাবা আছে কার কার? হাত তুলেন। অনেকেরই বাবা নাই। মা আছে কার কার? হাত তুলেন। মা আছে কার কার? ভাই আপনার নাই? আহা, আল্লাহ মাফ করুক, সবাই বলেন আমিন। মা বাবা কি জিনিস? পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামতগুলোর মধ্যে হলো আল্লাহ তাআলা যে মানুষটাকে মা এবং বাবা দান করছে। সুবহানাল্লাহ বলেন। যত কষ্টই হোক, আপনি যখন বাবাকে বাবা বলে ডাকবেন আপনার ভিতরে একটা প্রশান্তি আসবে। আপনি যখন মাকে মা বলে ডাকবেন তখন আপনার দিলের ভিতরে একটা প্রশান্তি আসবে। কিন্তু যার মা বাবা নাই সে কিন্তু ডাকতে পারে না। অন্য মানুষরে যদি 1000 বার বাবা ডাকে এই স্বাদ আর জীবনে পাইব না। অন্য শাশুড়ি মায়ের যদি 1000 বার মা ডাকে এই শান্তি পাইব? কারণ আল্লাহ বাবার ভিতরে এমন অনেক বোঝা রাখছে, যেই বাবা তার সন্তানকে জন্ম দিছে ওই বাবাকে বাবা ডাকলে যে শান্তি পাওয়া যায়, পৃথিবীর অন্য কাউকে বাবা ডাকলে এই শান্তি পাওয়া যায় না। গর্ভধারিণী মাকে মা বললে যে শান্তি পাওয়া যায়, অন্য পৃথিবীর কোন নারীকে মা ডাকলে শান্তি পাওয়া যায় না। কারণ এই শান্তি একমাত্র মা এবং বাবার ভিতরে আল্লাহ রাখছেন। ও যুবক ভাইরা, মা বাবার অন্তরে কখনো কষ্ট দিবা না। কারণ যার মা বাবা আছে সে বুঝতেছে না মা বাবার কত কদর। যার মা বাবা নাই সে বুঝতে পারে মা বাবার কি শূন্যতা। পৃথিবীর সবাই তোমার স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা বাবা তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে না। কারণ মা বাবা সব সময় নিজের সন্তানের স্বার্থ বুঝে। ভালো হইলেও স্বার্থ বুঝে, খারাপ হইলেও স্বার্থ বুঝে। এই দুনিয়াতে মা বাবার চাইতে আপন আর পৃথিবীর কোনো মানুষ নাই। ও যুবক ভাইরা, মা বাবার অন্তরে কখনো কষ্ট দেওয়া, কথা কম, কষ্ট দেওয়া আফসোসের বিষয়। ইসলামের শিক্ষা না থাকার কারণে নিজের সন্তান নিজের বাবার গালের মধ্যে থাপ্পড় মারে। নিজের মেয়ে নিজের সন্তান গর্ভধারিণী মায়ের পেটের মধ্যে লাথি মারে। সন্তান বাবাকে খুন করে, এরকম আছে না? অহর অহর ঘটতেছে। এজন্য আপনাদের উচিত আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। ইসলামী শিক্ষায় শিক্ষিত। কোন সন্তান যদি, যুবক ভাই, হয়তো আপনি বাহিরে আছেন, আমার আওয়াজগুলো আপনাদের কানের মধ্যে যাইতেছে, যদি কখনো মা বাবার অন্তরের ভিতরে কষ্ট দিয়া থাকেন, হাতে ধরি পায়ে ধরি, আপনার আজকে যায়া আপনার বাবা ঘুমায় পড়ছে, আপনার মা ঘুমায় পড়ছে, অনুরোধ জানাই বাবার পায়ে ধরে মাপ চাইবেন, নিজের মায়ের পায়ে ধরে মাপ চাইবেন। আজকে যদি মাফ না চায় আপনার মৃত্যু হয়ে যায়, হয়তো জাহান্নামের অগ্নিশিখা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি নামাজ পড়েন কিন্তু মা বাবার অন্তরের ভিতরে কষ্ট দিয়েছেন, আপনার নামাজে কাজ হবে না। আপনি ঈমান আনছেন কিন্তু মা বাবার সাথে এমন আচরণ করেছেন যেটা তারা ক্ষমা করবে না, তাহলে আপনার কালিমা নসিব নাও হতে পারে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহর নবীর
এক সাহাবী, নাম তার আলকামা। জেনতেন সাহাবী না, নাম তার কি? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীর একজন সাহাবী। হযরতে আলকামা নামাজ পড়ে ঈমান আনছে, নামাজ পড়ে রোজা রাখে, ইবাদত বন্দেগীর কোনো কমতি নাই। এই বিশিষ্ট বুজুর্গ সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত বিছনায় শোয়া, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আলকামা। কিন্তু কালিমা নসিব হচ্ছে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে কালিমা তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবীর সাহাবী আলকামার খবর নবীজির কাছে বললেন, নবীজি সাহাবীদেরকে পাঠালেন, ও সাহাবীরা যাও, আমার সাহাবী আলকামার বাড়িতে যাও, তোমরা যায়া সাহাবী আলকামাকে কালিমা তালকিন দাও, যেন কালিমা নসিব হয়। আল্লাহর নবীর নির্দেশে সাহাবীরা হযরতে আলকামার বাড়ি গিয়ে কালিমা তালকিন দেয়, কিন্তু কালিমা হয় না। সাহাবীরা খবর পাঠায়, নবী গো, অনেক চেষ্টা করলাম, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এবার আল্লাহর নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, নিজে যায় আলকামার পাশে কালিমা তালকিন দেয়, কিন্তু কালিমা বের হয় না। হযরতে আলকামার কালিমা যেহেতু বের হচ্ছে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার কে আছে? কয় বউ আছে আর মা আছে। হযরতে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আলকামার মাকে ডাক দাও। আলকামার মারে ডাক দিলে নবীজি বললেন, ও আলকামার মা, আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, নবী গো, আলকামা অনেক ভালো একজন মানুষ। তাইলে আলকামা কালিমা নসিব হচ্ছে না। কই নবী গো, আলকামা নামাজ পড়তো, ঠিক মতো আমলও করতো। এবার আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তোমার কাছে জানতে চাই, আলকামা তোমার সাথে কখনো বেয়াদবি করেছে কিনা? আলকামার মা বলে, নবী গো, আলকামা আমার সাথে এমন আচরণ করেছে, যে আচরণ এমন ভাবে করেছে আমি আলকামার প্রতি অসন্তুষ্ট। নবী, আমি আলকামাকে মাফ করব না। নবী বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। কিন্তু আলকামার মা বলল, নবী গো, এমন আমাকে কষ্ট দিছে, আমি নবী সেই কষ্ট ভুলতে পারি না। নবী গো, আমি আলকামাকে মাফ করতে পারবো না। নবী বললেন, মাফ করবেন না? কয় না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা যাও, লাকড়ি নিয়ে আসো। সাহাবীদেরকে বলল লাকড়ি আনার জন্য। সাহাবীরা লাকড়ি আনলেন। লাকড়ি আইনা বললেন, আগুন ধরাইয়া দাও। সাহাবীরা আগুন ধরাইয়া দিল। এবার বলল, যাও, আলকামাকে ঘর থেকে নিয়ে আসো, এই লাকড়ির উপরে আজকে আলকামাকে পুড়ে ফেলা হবে। সাহাবীরা যখন আলকামাকে আনতে যায়, আলকামার মা একটা চিৎকার মারে আর বলে, নবী গো, আলকামাকে আগুনের মধ্যে ফেলবেন না, কারণ আমি আলকামাকে জন্ম দিয়েছি। নবী গো, আলকামার প্রসবের বেদনা আমার এখনো মনে আছে। নবী গো, যান যান যান, আমি আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। আলকামার মা মাফ করতে দেরি হয়েছে। আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর নবীর সাহাবী
হযরতে আলকামার কালিমা উচ্চারণ করতে দেরি হয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার মাফ পাইয়া কালিমা নসিব হয়েছে আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছে। ও যুবক ভাইরা, মার কলিজায় আঘাত দিবেন? কথা কন্যাকে মার কলিজায় আঘাত দিবেন? বাবাকে অসন্তুষ্ট করবেন? মা বাবা কিন্তু জন্ম দিছে, পৃথিবীর কেউ কিন্তু দেয় নাই। অন্যের কথায় বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যখনই কষ্ট দিবা তখন তোমার ছোটবেলার কথা মনে করবা। বাবা রিক্সা চালায়া 100 টাকা অর্জন করেছে, সেই 100 টাকা থেকে চাল কিনছে আর তোমারে কান্দে লইয়া বাজার দিয়া ঘুরছে, আর জিলাপি কিনা তোমার জন্য পুতলা বাইন্দা বাড়িতে নিয়ে আসছে। এটা কেউ করে নাই, তোমার বাবা করেছে। বাবাকে ভুলে যেও না। এখন হাত পা বড় হয়ে গেছে, চোখ ফিটে গেছে, এখন দুনিয়ার সবকিছু হয়েছে, বাবারে ভুলে গেছো? না না না, এই কাজ করো না। এখন দুনিয়ার অনেক কিছু হয়েছে, মারে ভুলে যাও, এটা করো না। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়াতে উত্তম আচরণের সবচাইতে বেশি হকদার হলো মা এবং বাবা। মা এবং বাবা। মেরে মোহতারাম ভাইও, বুখারী শরীফের হাদিস, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে জিজ্ঞাসা করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, লোকটি বলল, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে তো অনেক মানুষ আছে, আত্মীয় স্বজন আছে। ও আল্লাহর নবী, দুনিয়াতে সবচাইতে বেশি আমার উত্তম আচরণের হকদারকে, কার সাথে বেশি উত্তম আচরণ করব? ক্বালা উম্মুকা, আল্লাহর নবী বললেন, তোমার মা, তোমার মার সাথে করবা। ক্বালা সুম্মা মান, লোকটি আবার বলল, তারপরে কে? ক্বালা উম্মুকা, আল্লাহর নবী বললেন, এরপরও তোমার মার সাথে আচরণ করবা। লোকটি আবার বলল, ক্বালা সুম্মা মান, ওগো নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, আল্লাহর নবী তৃতীয়বারও বললেন, তোমার মা। তৃতীয়বারও বললেন, তোমার মার সাথে করবা। ক্বালা সুম্মা মান, চতুর্থবার লোকটি বলল, নবী গো এরপরে কে? ক্বালা আবুকা, আল্লাহর নবী চতুর্থবার বললেন, এরপরে হলো তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। তিনবার আল্লাহর নবী মার কথা বললেন, বাবার কথা একবার বললেন, কিন্তু মা বাবার মর্যাদা অনেক। মার কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। এর কারণ তিনটা হতে পারে। কারণ তিনটা কষ্ট মা ভোগ করে কিন্তু বাবা ভোগ করে না। এক নাম্বার, হামালাতুহু উম্মুহু কুরহা, মা গর্ভধারণের কষ্ট করে কিন্তু বাবা করে না। ঠিক কিনা বলেন? মা সন্তান ধারণের কষ্ট করে, 10 মাস 10 দিন কষ্ট করে, রাতের বেলা তার সন্তান পা দিয়া ধাক্কা মারে, লাথি মারে, মা কইরা আবার উপর হয়ে শুয়ে পড়ে, কাঁধ হয়ে শোয়, ডান কাঁধ হয়, ডান কাঁধে মারলে বাম কাঁধ হয়। দিনের পর দিন এই কষ্ট মা ভোগ করে কিন্তু বাবা ভোগ করে না। দুই নাম্বার, মা প্রসবের যে বেদনা কষ্ট সহ্য করে, এই কষ্ট বাবা করে না। সন্তান প্রসবের যে কষ্ট